বাংলাদেশে একটা রেয়ার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে এটা রেয়ার ব্যতিক্রমী এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটেছে। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, অনেক প্রশ্নের পর, অনেক সমীকরণের পর কোথাও কোথাও জোড়াতালির কথা বলা হয়েছে, সবার মন রক্ষা করে নতুন রাজনৈতিক দল, এরকম বিষয় আলোচনা আসলেও বিভিন্ন রাজনৈতিক দল এবং কূটনীতিকদের উপস্থিতির দিক থেকে এই রাজনৈতিক দল একটি ব্যতিক্রমী যাত্রা শুরু করেছে। এই কথা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কিছুই হতে পারে ভবিষ্যতে। এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি, কতটা তারা সফল হবে, কতটা এগিয়ে যাবে, কতটা তারা ইউনাইটেড থাকতে পারবে না পারবে, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। কারণ অন্য যারা বড় বড় রাজনৈতিক দল, তারাও এক একজন আলাদা 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 এক একটা স্টেক হোল্ডার। সেই ক্ষেত্রে একটা সময় তাদের যারা আজকে আমন্ত্রিত অতিথি হয়ে গেছেন, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা এক সময় না এক সময় হবে। এটা ভোটের মাঠে হোক, রাজপথের মাঠে হোক, বিভিন্ন কৌশলের কাছে হোক, আর সন্দেহের বীজ তো আছেই। যারা গেছেন তারা সবাই কতটা মন খুলে গেছেন সেই ব্যাপারও আছে। যাই হোক, নতুন রাজনৈতিক দলের প্রতি আমরা এর আগেই শুভেচ্ছা জানিয়েছি। অনেকেই গেছেন, চলুন একটুখানি নজর দেই। এবং সবাই অলরেডি জেনে গেছেন যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার রাজধানী মানিক ভাই অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। দেশে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। এই খবরও হয়েছে যে দলে দলে প্রচুর মানুষ, উৎসাহী মানুষ বা যারা এই দলের প্রতি ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন, তারাও গেছেন অনুষ্ঠানে। দেশে বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যোগ দিয়েছেন। মানিক ভাই অ্যাভিনিউর সড়কে জাতীয় সংসদ ভবনের সামনে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান মঞ্চ নির্মাণ হয়েছিল। ঘোষণা অনুযায়ী নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান দুপুর 3টায় শুরু হওয়ার কথা থাকলেও বিকেল 4টার পর অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশে টাইম মেনটেন খুবই কঠিন। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়। মঞ্চের সামনের সারিতে এক পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বসার আসন রাখা হয়েছিল, আরেক পাশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা ছিল। এটাও সিগনিফিকেন্ট যে এই সময় তো তারা তাদেরকে সম্মান জানাতে ভুলেননি। এছাড়া বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য আসন রাখা হয়। সবার আগে এসেছিলেন পাকিস্তানের অ্যাম্বাসেডর, পাকিস্তানের কূটনীতিক, পাকিস্তান হাইকমিশনের প্রধান। এখন পর্যন্ত অনুষ্ঠানে যোগ দিয়েছেন, মানে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গাল ও ঢাকার ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত। সবশেষ খবর পাওয়া পর্যন্ত মঞ্চের রাজনৈতিক নেতাদের সারিতে আসন গ্রহণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, শহীদুদ্দিন চৌধুরী এনি যুগ্ম মহাসচিব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেছেন যে নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনার দরজা খোলা থাকবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেনারেল সেক্রেটারি মাওলানা জালালউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশেমি। এছাড়া বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান উল্লেখযোগ্য। যেহেতু বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন, মাহিবি চৌধুরী যান নেই, কিন্তু বিকল্পধারা একটা সময় আওয়ামী লীগের সঙ্গে ইলেকশনেও গিয়েছে। বাংলাদেশ এলডিবির মহাসচিব শাহাদাত হোসেন কর্নেল অলির দল গেছে সেখানে। খেলাফত মজলিসের নেতা আহমেদ আব্দুল কাদের, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব সাকাওয়াত হোসেন রাজি, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এম আজহারুল ইসলাম, এবি পার্টির নেতা দিদারুল আলম, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মানে এক রাশ রাজনীতিবিদদের একটা সরব উপস্থিতির মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক দল অন্তত একটা ঝলক দিয়ে তারা শুরু করতে পেরেছে। বাদবাকি পথ অনেক নিশ্চয়ই বন্ধুর পথ, অনেক চ্যালেঞ্জিং পথ। দেখা যাক তরুণরা সেই পথ কীভাবে অতিক্রম করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।